গোল 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 গোল। তো গাইস, আজকে চ্যালেঞ্জটা হতে যাচ্ছে ভয়াবহ চ্যালেঞ্জ। তো আমাদের এই চ্যালেঞ্জে আছে আমাদের একজন লোক, তো সে 24টা ঘন্টা, ভাই হ্যাঁ 24টা ঘন্টা আমাদের এই ঘরটিতে কাটাবে। যদি কাটিয়ে দিতে পারে তার জন্য আছে প্রাইস মানি 10 টাকা। তো সে কি পারবে গাইস 10,000 টাকা জিতে নিয়ে যেতে বাড়ি ফিরে? তো দেখা যাক, আর তোমরা কিন্তু পুরোটাই দেখবা, অল্প দেখলে লস হবে। আর গাইস, এদিকে আমাদের হাগুমি এসে পড়েছে তার রুমে, তো সে ভিডিও করতেছে। হ্যাঁ গাইস, আমি সেই লোক যে এই রুমের ভিতরে 24টা ঘন্টা কাটাবো। তো তোমরা কিন্তু দেখবে আমি কি পারবো ফুল এই 24 ঘন্টা কাটিয়ে 10 টাকা নিয়ে বাড়ি ফিরতে। তো তোমরা কিন্তু মিস করবা না, আমি চেষ্টা করব, আমি পুরাটা সবাই থাকবো এখানে, যতটুকু কষ্ট হোক যতটুকু কি হোক আমি এখানে থেকে যাবো, থেকে ওদেরকে দেখিয়ে দেবো আমি পারবোই। তো হাগুমিয়া, তোমার কি মনে হচ্ছে তুমি এই চ্যালেঞ্জটা জিততে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই পারবো, আমি জানি আমি পারবো, কেন পারবো না। তো ঠিক আছে, থাকো তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখে দিও আমি পুরাটা 24 ঘন্টা কাটিয়ে 10 টাকা নিয়ে বাড়ি ফিরবো, তুমি দেখে দিও। সেই তোমার কনফিডেন্স দেখে আমার ভালো লাগছে, থাকো তুমি, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি যেতে পারো, আমি 10 টাকা নিয়েও যাবো। ঠিক আছে, তুমি চাও, তুমি তাড়াতাড়ি যাও আর চ্যালেঞ্জটা শুরু করে দাও। ঠিক আছে, তুমি থাকো, আমি চলে গেলাম। তো এখন থেকে গাইস আমরা চ্যালেঞ্জটা শুরু করে দিতেছি ওর, আর ও বুঝবে এখন চ্যালেঞ্জ নামক কাকে বলে, কি ভয়ঙ্কর। ভাই তোমাদের আমি দেখাই আমাকে সার্ভাইভ করার জন্য কি কি দিয়ে গেছে আমার ভাই। তো দেখো, ফার্স্ট টাইম তোমাদের আমি একটা দেখাইতেছি, আমাকে দিছে সার্ভাইভ করার জন্য একটা বেট। হ্যাঁ ভাই, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে ভাই, খুব নরম, অনেক সফট। আমি আমার ওয়াইফকে লাইক করি এই জিনিসটার জন্য, আর তোমরাও লাইক করবা। আর এদিকে আরেকটা তোমাদের জিনিস দেখাই। সো আমাকে বলছে এই যে এই পর্দার থেকে দূরে থাকতে ভাই, এটার যদি আমি টাচ করি তাহলে কিন্তু আমি আউট হয়ে যাবো। তো এটা থেকে আবার 10 হাত দূরে থাকাটা বেটার। ঠিক আছে, আমি যদি এটা কোনো মতো টাচ করি আমি আউট হয়ে যাবো। এখানে সার্ভাইভ করবে, ও কি পারবে? আবার মনে হচ্ছে না বেশিক্ষণ টিকতে পারবে, ও 24 ঘন্টা কোনো মতে টিকতে পারবে না। আমার তুমি নিঃসন্দেহে ঠিক বলেছো, ও বেশিক্ষণ টিকতে পারবে না। ও এখন থেকেই পাগল হওয়া শুরু হবে, ওর একটু পর সব মাথা তার ছিঁড়ে যাবে। তুমি দেখতে থাকো, ও বেশিক্ষণ টিকতে পারবে না, আমি একজন ডাক্তার হয়ে বলছি। আর আমরা এদিকে ওর রুমে লাগিয়ে রাখছি ক্যামেরা। তো একটা ক্যামেরা কিন্তু আমরা লাগিয়ে নিই, আমরা চারদিকে ওর ক্যামেরা লাগিয়ে রাখছি, যে কীভাবে পাগল হয় সেটা আমাদের খেয়াল রাখা লাগবে, অবশ্যই খেয়াল রাখা লাগবে। আর এদিকে বরাবরের মতো আমরা ওকে পর্যবেক্ষণ করার জন্য চারদিকে 4টি ক্যামেরা লাগিয়ে রেখেছি। তো ও কীভাবে পাগল হয় আস্তে ধীরে করে সেটা আমরা পর্যবেক্ষণ করব, সেটা আমাদের খেয়াল রাখা দরকার অবশ্যই। আর গাইস, যত সময় যাবে অত ও বোরিং ফিল করতে থাকবে, ওই রুমটাতে ওর কোনো মতো সময় কাটবে না, ও কী করবে না করবে নিজেই জানে না, ও খুবই বোরিং ফিল করবে। ওকে আমরা ঠিকমতো কিন্তু খানা দানাও দেবো না, কারণ খানা দানার দাম অনেক বেড়ে গেছে, আমরা ওকে খাবার খাওয়াতে পারবো না, কারণ এই একটুখানি চ্যালেঞ্জের জন্য ওকে 3-4 বেলা খাওয়ানো অসম্ভব। আর ভাই, ওর এদিকে অবস্থা খুবই খারাপ হতে থাকবে আস্তে আস্তে, ওর কোনো কিছু ভালো লাগবে না, পাগলের মতো অবস্থা শুরু করবে, এমনকি মাথা দেওয়ালের সাথে বাইরে হবে, কত কী যে করবে ভাই, ওর কোনো মতে ওর শান্তি লাগবে না মনে, ওর মনে খালি একাকিত্বর একটা ভূতকে চেপে খেয়ে ফেলতে থাকবে, শেষ পর্যন্ত ও পরে হারতেই হবে, ও ডিসকোয়ালিফাই করাই লাগবে, কিচ্ছু করার নেই। তো গাইস, আমার এই চ্যালেঞ্জটাতে আসার একটাই কারণ গাইস, আমি খুবই গরিব, আমি সেই 10 টাকা দিয়ে আমার ইচ্ছা আমি 10টা চকলেট কিনবো গাইস, 10টা চকলেট কিনতে 10 টাকায় 10টা ফ্যাক্টরি দেবো, আর আমি হয়ে যাবো কোটিপতি রাতারাতি। তার জন্য আমার এই গেমটা খেলা, এত কষ্ট করে ফ্যামিলি থেকে দূরে থেকে এত কষ্ট করে খেলার এই একটাই কারণ ভাই, আমার দীর্ঘ বিশ্বাস আমি জিতবো, আমি 10 টাকা নিয়েই বাড়ি যাবো, তার আগে আমি কোনো মতে বাড়ি যাবো না। আর এইখানে কি বলবো, আমার ভাই খুবই আমার যত্ন নিতেছে, আমাকে একটা এত আরামদায়ক যে জিনিস দিছে ভাই, এই যে বেড, এই বেডটার ভিতরে আমি যে শুয়ে কত একটা মজা পাচ্ছি সেটা তোমাদের বলে বুঝাতে পারবো না। এই যে কত নরম, একদম সফট, ওফ কঠিন, আমার এইগুলো কি বলতেছে, ও কি কোনো গাঞ্জা টাঞ্জা সেবন করেছে? আমার কেউ ভালো বলতেছে কিভাবে? ও তো জানেই না ওর জন্য কি একটা বড় বাস রেডি করে রাখছে আমার, ওইটু পর তো কাঁদবে, আর আমারকে গান লাইবে ভাই লোক। ও মনে এখন গাঞ্জা সেবনের পিনিকে আছে, তা বুঝতে পারতেছে না ও কাকে ভালো বলতেছে, ও জানে না কিছু, এবার কি করতে চলেছে ওর সাথে। কুদ্দুস ভাই, তুমি এগুলো কি বলতেছো আমার নামে না জেনে না বুঝে? তুমি কিন্তু অডিয়েন্সের সামনে আমাকে খারাপ করতেছো, তোমার চাকরিটা কিন্তু আমি খেয়ে দেবো, তোমার ক্যামেরার সামনে রাখা হবে না, তুমি আজকের পর ক্যামেরার সামনে আসতে পারবে না, ক্লোজ, তোমার চ্যাপ্টার আমি ক্লোজ করে দিলাম। তুমি আমাকে ঠেট দিও না, ঠিক আছে? আমি যদি চলে যাই সব অডিয়েন্স চলে যাবে, সো ভালো আমাকে রেখে দাও, আর তোমার এখানে আমি থাকতেও চাই না, গো বাই, তুমি থাকো তোমার মতো একা, আমি থাকবো না। তো গাইস, তোমরা কিন্তু দেখতে পারলা কুদ্দুস ভাই আর আমার ভিতরে ঝগড়া শুরু হয়ে যেতেছে, কারণটা হলো হাগুমিয়ার সাথে সাথে থাকতে থাকতে ওরাও কি পাগল হয়ে যেতেছে। তো সবাই মিলে এখন পাগল হয়ে যাবে, আর একটু পরে এটা পাগলাগারোতে পরিণত হবে। সো তোমরা দেখো কিভাবে পাগলা মারামারি হয়, সো দেখে মজা পাবো, আমিও মজা পাবো, আমি একজন ডাক্তার, বলা যায় না আমিও কি পাগল হয়ে যাবো? আমি তো আগে থেকে ওষুধ খেয়ে রেখেছি যেন আমি পাগল না হই, তাই আমি এখনো সুস্থ স্বাভাবিক আছি, ঠিক আছে? তোমরা সুস্থ থাকো, তোমরা আবার পাগল হয়ে যেও না এই ভিডিওটা দেখে। তো আমার কিন্তু সিরিয়াসলি হাগুমিয়ার জন্য খুবই কষ্ট লাগতেছে, কারণ আমি এখানে এসির ভিতরে থেকেও গরম লাগতেছে, আর উনি ওইখানে একা একা কীভাবে গরমের ভিতরে বসে আছে, তার জন্য কি একটু খুশি করা যাক। চলো আমরা ওকে একটা ফ্যান উপহার দেবো, তারপর ভাঙ্গাচুরা। তো
তো দেখি ওর রিয়াকশনটা কেমন। তো ভাই লোক আমরা এই ফ্যানটা অনেক কষ্ট করে জোগাড় করছি, 4-5টা ভাঙারি দোকানে খোঁজার পর যে একটা ভাঙারি দোকানে আমরা ফ্যানটি পেয়ে যাই। সো ফ্যানটি অনেক কম রেটে আনি আমরা, মাত্র 200 টাকা দিয়ে ভাঙারিটা পাই। তো হাগু ভাই তোমার জন্য ফ্যানটা নিচ্ছি, তুমি কেমন খুশি? তো তোমাকেই দেবো পুরাটা ফ্যান, তোমার একবার মাগনা হিসেবে দিয়ে দিলাম। তো এই যে এখানে আমি ফ্যানটা রেখে চলে গেলাম, তুমি তোমার মতো এটাকে গুছগাছ করে নিও, ঠিক আছে? আর আমি রেখেও চলে গেলাম। তো তোমরা তো দেখতেই পারতাছো এবার আমাকে একটা ফ্যান দিয়ে গেছে, কিন্তু বাবা একটু খটকা লাগতেছে। ফ্যানটা কি আসলে চলবে নাকি? আমি একটু ট্রায়াল দিয়ে দেখতে চাই। আর ভাই দেখতেই পারতাছো ফ্যানটার অবস্থা খুবই জঘন্যতম ভাই, যেন জঘন্য থেকেও জঘন্য। এই দেখো এখানে ভাঙাচোরা কি এক অবস্থা ভাই। দিছে একটা ভালো ফ্যান দিতে পারতো, এমন ভাঙাচোরা ফ্যান দিয়ে অপমান না করলেও পারতো ভাই। আর এখানে তারও জয়েন্ট দেওয়া ভাই, শর্ট খেয়েও মরেও যেতে পারি, বলা যায় না। এত ভয়ঙ্কর করছে কেন আমার চ্যালেঞ্জটাকেও? তো আমি এটাকে একটু লাইন দিয়ে চেক করে নিতে চাই এটা চলে কিনা। তো ভাই লোক এই যে ফ্যানের সুইচটা আমি দিয়ে দিলাম। ও ভাই সিরিয়াসলি ব্যাট চলছে ভাই লোক। ইয়াস ভাই ব্যান্ডটা অনেক সুন্দর চলছে ভাই। এখন যে আমার চ্যালেঞ্জটা আরও মজাদার হয়ে গেছে, তো আমি আরও সুন্দর মতো চ্যালেঞ্জটা করতে পারবো, সেই শান্তি লাগতেছে ভাই। এতক্ষণ গরমে থাকার পর যেন মনে হচ্ছে যে একটু ঠান্ডা বাতাসে আছি। বলতে গেলে আসলেই ও ফ্যানটা পেয়ে অনেকটা খুশি হয়েছে। আমার যতটুকু মনে হচ্ছে ও খুবই আনন্দিত, ও চ্যালেঞ্জটা ও ভাবছে সহজ হয়ে গেছে। কিন্তু না, আই হ্যাভ টু অন্যকে আরও ভাস্ট রেখে দিয়েছে। কিন্তু ও এটাতে এত খুশি কেন? আমি ওকে দেখে অবাক হচ্ছি। ওকে যতবার আমি দেখছি আমি অবাক। ও কীভাবে কী করছে? ও কি পাগল নাকি আসলেই পাগল, নাকি এইখানেই সে পাগল হয়েছে? সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করা দরকার আমাদের। তো বন্ধুরা আমি যেটা ভেবেছিলাম বরাবর সেটাই হয়েছে। ও ফ্যানটা পেয়ে প্রচণ্ড পরিমাণে খুশি। ও এতটা খুশি হতে আমিও খুশি। তো ওকে এখন দেবো একটা হাসি খুশি বাস। তো আমি বাসটা দেওয়ার জন্য রেডি হতেছি, তো ওকেও রেডি হতে বলে দিব। সো তোমরা বুঝতে পারতেছো আমি এখন কি একটা বাস নিয়ে আসবো। আর ও কিন্তু জানে না ওর কত সময় এখানে পার হয়েছে বা কত সময় ঘুরছে বা কয়টা বাজে আসবে, কিচ্ছুও জানবে না, কারণ সব আমরা আগে থেকে অফ করে রেখেছি। এটা আমাদের রুলস তো রুলসই হয়, রুলসের বাইরে যেতে পারবে না। সো রুলস। তো ভাই লোক তোমরা বিশ্বাস করবে না, আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, খুবই পরিবার খারাপ। আমি এখন তুই গুসল কিছু করতে পারি নাই, এখন তুই ওয়াশরুমটাই ব্যবহার করতে পারি না ভাই। এতটা টর্চার করতেছে আমরা কে ভাই, আমাকে এতটা টর্চার কেমনে করে ভাই। তো আমি দেখি কি হয়। তুমি কি আমাকে শুনতেছো হাগু ভাই? তুমি কি লিটনের ফ্ল্যাটে? ও আমাকে লিটনের ফ্ল্যাটে? হেই তুমি লিটনের ফ্ল্যাট ভাই, ও লিটনের ফ্ল্যাটে ভাই, এটা ঠিক না। ও ভাই ও আমাকে দেখে ফেলছে, দেখেনি আর কি, আমি ডাক দিছি বিদায় শুনে ফেলছে। তো আমি যে লিটনের ফ্ল্যাটে ছিলাম ওটা সে বুঝে ফেলছে। তো আমার এখন আর এখানে থাকা যাবে না, কিছু করা নেই, তো আমার এখান থেকে চলে যেতেই হবে। এটা ঠিক না। তুমি আমাকে লিটনের ফ্ল্যাট থেকে দেখতেছো? ছি তুমি আমাকে লিটনের ফ্ল্যাট থেকে কেন ভাই? এটা তো ঠিক না, আমার সাথে এমন কোনো চুক্তি হয় নাই তোমার। তুমি আমাকে লিটনের ফ্ল্যাট থেকে দেখতে পারো না, এটা ঠিক না, এটা আমার খারাপ করছে, এটা ঠিক না, এটা আমার সাথে দুর্নীতি হচ্ছে ভাই লোক। তো সরি হাগু ভাই, আমি তোমাকে লিটনের ফ্ল্যাট থেকে চুপি দেখছিলাম, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তো আমরা এখন নেক্সট চ্যালেঞ্জে চলে যাব। তো তোমার এখন এই রুম থেকে বের হয়ে যেতে হবে কিছুক্ষণের জন্য। তো হ্যাঁ, তোমার এখান থেকে বের হতে পারবে কিছুক্ষণের জন্য, শুধু আমি কাজ করার পর্যন্ত। যাও তাড়াতাড়ি বের হও। তো গাইস ও এখন বের হয়ে যাবে। ও বেরোনোর পরে আমাদের চ্যালেঞ্জটা আমরা শুরু করে দেবো। তো আমরা তাড়াতাড়ি কাজ শুরু করবো। তো গাইস শুরু করে দাও কাজ। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার হাতে আছে একটা টেপ। ইয়াস ভাই, একটা লাল টেপ। তো এই লাল টেপ দিয়ে আমি পুরো একটা সার্কেল বানাবো। সেই সার্কেলের ভিতরে ওটা এখন থাকতে হবে। ওই সার্কেলের থেকে যদি ও এক পাও এদিক সেদিক হয়, তাহলেই কিন্তু ও কী হবে, ম্যাচটা থেকে হেরে যাবে। আর হেরে গেলে তো তোমরা বুঝতে পারছো কী হতে পারে ওর সাথে। তো এই সার্কেলের ভিতরে ওর থাকতে হবে আরও 6 ঘন্টা। ওর হাতে আরও 6 ঘন্টা বাকি আছে। তো দেখি কি 6 ঘন্টা টিকতে পারে। তো চলো গাইস ওকে এখন নিয়ে আসি। ওর আমি রিয়াকশনটা দেখার জন্য ভাই অপেক্ষায় আছি ভাই, কখন ওর এই রিয়াকশনটা দেখবো। সো চলো দেরি করবো না, তাড়াতাড়ি ওকে এনে ওর রিয়াকশনটা আমরা ভিডিও করে ক্যাপচার করবো। চলো। ও ভাই শেট ভাই, এটা কি অবস্থা? এ ভাই এবার তো আমি 40টা শিওর হেরে যাবো ভাই। এ ভাই এই কেমন নীতি ভাই। ও ভাই এবার আমি শেষ ভাই, শিওর এবার আমার কেউ বাঁচাতে পারবে না ভাই। কেমনি কি এবার শেট কি শুরু করছে এবার আমার এটি চ্যালেঞ্জ করু। এগুলো কি একটু সার্কেলের ভিতরে কীভাবে থাকবো আমি, এত বড় একটা মানুষ? এইভাবে অসম্ভব ভাই, এটা ঠিক হচ্ছে না আমার সাথে, একবারে বেঞ্চাপি হচ্ছে। এই চ্যালেঞ্জটা শিওর এবার আমি শেষ, আমাকে এবার কেউ বাঁচাতে পারবে না, শেষ। বন্ধুরা এবার আমার যা মনে হচ্ছে এবার আর হাগুমিয়া পারবে না। এবার ওর পুরোপুরি সবগুলো তার মাথার ছিঁড়ে যাচ্ছে। ও এখন ছিঁড়ে নিজেই পড়ে যাবে, কারণ ওর অবস্থাটা এখন একাকিত্বর ভিতরে আবার এখান দিয়ে একটা সার্কেল বানিয়ে ওকে আরেকটা বাঁশ দেওয়া, এত বাঁশের প্রেশারও নিতে পারবে না, এখনও পুরোপুরি পাগল হতে সম্ভব। তো এখন এটা একটু পর তৈরি হবে পাগলা গারোতে। তুমি আমার কথাটা শোনো ভাই, তুমি যা করতেছো একদম ঠিক করতেছো, তুমি বেশি বুঝো, পাগল হয়ে যেতেছো। ডাক্তার ঠিক নেই, শোনো আমি ডাক্তার মানুষ, আমার এগুলো থেকে করতেছি, আমি কোনো ভুল করতেছি না। এই গন্ডগোল ডাক্তার তোমার কথা কি শুনে করো, তুমি আবার কথা শুনবে, আমি তোমাকে হায়ার করছি, তুমি আমাকে। তো বন্ধুরা আমি যখন ডক্টরের সাথে ঝগড়া করছিলাম তখনই দেখে একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে ভাই, অনেক দুঃখ পাইলাম আমি। সো তোমাদেরও দেখো কি হলো।
হয়তো বন্ধুরা তোমরা এতক্ষণ বুঝে গেছো যে কী ঘটনাটা ঘটে গেছে। ওর একটু ভুলের কারণে, আর বেশিক্ষণ ছিল না, জাস্ট 2 ঘন্টার মতো ছিল। ও ঘুমে গিয়ে ঘরে যেয়ে আর কি লাইন ক্রস করে ফেলছে ভাই। শেট, কিছু করার নেই। আর কি করবো এখন, বাড়ি চলে যেতে হবে ওর। আর কিছু করার নেই, কারণ আমার কোনো দোষ ছিল না। আমি তো আমার মতো চ্যালেঞ্জ করতেছিলাম। তো এখন ওকে একটু সান্ত্বনা দিই। তো হাগু ভাই শোনো ভাই, এমনি মন ভাঙলে হবে না। যা হয়েছে হয়েছে, ভুলে যাও। আবার আমার কোনো একটা নতুন চ্যালেঞ্জে তুমি এসে পড়ো। আর আমার অডিয়েন্সরা তোমাকে তো দেখছেই, অনেক খুশি হয়েছে, আনন্দ হয়েছে। তো তোমাকে আমি খালি হাতে যেতে দেবো না, তোমাকে কিছু হলো দিয়ে দিব। 2-1টা চকলেট আমি ব্যবস্থা করে রেখেছি তোমার জন্য। হাই ভাই, সিরিয়াসলি আবার বিশ্বাস হচ্ছে না। আমি কী করলাম এটা? আমি একবার জিতার কাছাকাছি ছিলাম। ঈশ্বর ভাই, একটু ভুলের কারণে। আমি যদি না ঘুমাতাম ঠিকই হয়ে যেত ভাই। আমি ঘুমানোর কারণে ভাই আমি হেরে গেলাম ভাই। এত দুঃখ, শুধু এইটুখানি লাইটটা দিঘা বাইর হয়ে আবার জীবনটা তেজপাতা হয়ে গেল ভাই। আমি চ্যালেঞ্জটা হেরে গেলাম। আমার মনে হয় না, এখন দুঃখ লাগতেছে। আমি কি করব? আমি এতক্ষণ যে এত সময় নষ্ট করলাম, আমার সময় দাম দিবে কে? আমি কতটা সময় এটার ভিতরে ছিলাম। আমার এখন চলে যেতে হবে। আমি অনেকটা এনজয় করছি, কিন্তু ওদেরকে ছেড়ে যেতে মন চাইছে না। আমার আরও থাকতে মন চাচ্ছে। আর কিছু করার নেই, হেরে গেছি। খেলাতে হার জিত আছেই, কষ্ট নেই, সমস্যা নেই। অন্য একটা চ্যালেঞ্জ আসবো আবার। দেখো আমাকে আবার, ভুলে যেও না ভাই আমাকে। আমিও আছি তোমাদের দলে, আমাকে নিয়ে নিও ভাই। ভাই সত্যি এবার আমার হাগুমের জন্য অনেকটা কষ্ট লাগতেছে। এমন কিছু করার নেই, এটা গেম। আমার গেমগুলো এমনই হয়। আর কিছু করার নেই, হার জিত আছি খেলার ভিতরে। আর গাইস, তোমরাও কি খেলতে চাও আমার এইসব গেমগুলো? যদি আমার সাথে আমার মতো এই গেমগুলো খেলতে চাও, তাহলে আমার কমেন্টে সব বলো, আমাকে বলবা ভাই আমি খেলতে চাই। তাহলে তোমাকে আমাদের খেলাতে নিয়ে নেবো, আর এনজয় করবা। আর হাগুমিয়ার মতো হাঁকতে হাঁকতে কেঁদে কেঁদে বাসায় চলে যাবা। কারণ তুমি জিততে পারবে না কখনো, সবসময় আমিই জিতবো। আমার খেলা আমিই জিতবো, তোমাদের হারিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তো দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন চ্যালেঞ্জে। তো সবসময় থেকো, আমিও চলে গেলাম। আল্লাহ হাফেজ। জীবনে চলতে চাইলে একে চলতে চাই আমি, একে চুলো বাজার মতো কুড়া বাঁচতে চাই আমি। দেখি আমার অনেক কিছু চাই আমি।